আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরওয়াজার কাছে পুলসিরাতের কিনারাতে আমি মুহাম্মদ যখন দাঁড়িয়ে থাকবো, আমি দেখতে পাবো আমার সম্মুখ দিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিরা পুলসিরাত পার হওয়ার চেষ্টা করছে, পারছে না। কারো হাত কাটা অবস্থায় পার হচ্ছে, কেউ পা কাটা অবস্থায়, কারো কোমর থেকে অর্ধেক হয়ে গিয়েছে। এমত অবস্থাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দেখে সহ্য হবে না। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, ওই দোয়াটাকে ওই দিনেতে ওই সময়েতে আল্লাহ পাকের দরবারে চেয়ে নেব, সিজদায় পড়ে যাব, আল্লাহর হাম করব, প্রশংসা করব, ওই দোয়া চাইব, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ পাক, আপনি আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের উপরে রহম করুন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ওয়াজিব দোয়াটাকে কবুল করে নিয়ে আমার সমস্ত কোটি উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ওয়াজিব দোয়া যেটা আল্লাহ সমস্ত নবী রাসূলদের আল্লাহ দিয়েছেন, আমাকেও দিয়েছেন, কিন্তু আমি পৃথিবীর জমিনে চাইবো না, ওটা ওই দিনে চাইব। আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাকের হুকুম হবে, হাবিব ইরফা রাসাক, মাথা তুলুন, সাল তুতা, আপনি কি চান বলুন, সাল, আমার কাছে আপনি চান, তুতা, আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশফা তুশাফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইশফা তুশাফা, পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে প্রথম শাফাত আমি করব, আর যার শাফাত আল্লাহ কবুল করবেন সেটা হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের সুপারিশের আশা রাখতে হবে, সুপারিশ তো এমনি হয়ে যাবে নাকি? যে জান্নাত তো মনে হয় আমাদের সব কেনা আছে নাকি গো, কবরে যাব আর জান্নাতে চলে যাব, তাই তো নাকি? আমাদের চালচলন, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত, আমাদের দুনিয়াদারি এটাই প্রমাণ করছে আমরা কবরস্থ হব, সোজা জান্নাতে চলে যাব। বোধ হয় আমাদের জান্নাত কেনা আছে, সার্টিফিকেট পেয়ে গেছি মনে হয় পৃথিবীর জমিনে, এমন কিছু ব্যাপার আছে? জি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, আশারায়ে মুবাশশিরা 10 জনা সাহাবার একজন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর নামাজ পড়াচ্ছেন, পিছনে হুজুরের সাথী সঙ্গীরা সাহাবারা সব দাঁড়িয়ে নামাজ চলছে, নামাজ পড়ছেন, ইমামতি করছেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে একটি আয়াত অংশ তেলাওয়াত করলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন।
আয়াতে পাক পড়ে যখনই তিনি আয়াতে পাকটা পড়ে থামলেন, রুকুতে যাবেন, সাহাবারা লক্ষ্য করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদছেন। নামাজ অবস্থায় হুজুর কাঁদছেন, আবার পুনরায় পড়ছেন, সেই আয়াত ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন, আর কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। নামাজ শেষ হয়ে গেল, সাথী সঙ্গেরা হুজুরকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাদার কারণটা আমরা জানতে চাইছি, কেন আপনি কান্নাকাটি করছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক আয়াতে কারিমায় বলছেন, আমি আল্লাহ পাক কিনে নিয়েছি আমার ইমানদার মুত্তাকি মোমেন মুসলমান বান্দাদের কাছ থেকে। কি কিনেছি? তাদের জান মাল সব কিনে নিয়েছি। বিনিময়ে কি দিয়েছি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। সাথী সঙ্গীরা সাহাবারা বললেন, তো খুশির খবর, আপনি কাঁদছিলেন কেন? কাঁদার কারণটা আমরা জানতে চাইছি। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো শোনো শোনো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাঁদার কারণটা অন্য কিছু ছিল না। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো শোনো শোনো, আমার কাঁদার কারণটা অন্য কোনো ছিল না, আমার কাঁদার কারণ অন্য কিছু ছিল না। আমি যখন নামাজ পড়ছিলাম, যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জানমাল আল্লাহ পাক কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতটা দান করে দিয়েছেন। আল্লাহ কিনেছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন কাদেরকে? ইমানদার মুত্তাকি মুসলমান বান্দা বান্দীদেরকে। সাথী সঙ্গীরা বলছেন, খুশির খবর, কাঁদেন তাহলে কেন? হে নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার কাঁদার কারণটা হলো, গত 6 দিন আগেতে আমার একটা কাপড়ের দোকান আছে, রেশমি কাপড়ের দোকান আছে। ওই কাপড়ের দোকানে একজনা মহিলা এসেছিলেন। ওই মহিলাটা এসে আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিলেন। ওই কাপড়টা কিনে নিয়ে যাওয়ার ঠিক 3 দিন পরে আবার ফিরিয়ে দিয়ে গেলেন। কি বলছে? ভাই আবু বকর, আপনার এই কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আপনার কাপড় ফিরিয়ে নেন, আমার টাকা আমায় ফিরিয়ে দেন। কে? একজন মহিলা 6 দিন আগে রেশমি কাপড়ের দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিলেন। ওই কাপড় কিনে নিয়ে গেলেন, ঠিক তার 3 দিন পরে পুনরায় হুজুরের দোকানে ফিরে এসে বলছে, ভাই আবু বকর, আপনার কাপড় আপনি ফিরিয়ে নেন, আমার টাকা আমায় ফিরিয়ে দেন। সাহাবারা বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা সাহাবাদের সামনে ব্যক্ত করছেন আর বলছেন, সাহাবারা বলছে, ভাই আবু বকর, আল্লাহর এই খুশির সংবাদ আয়াতের সাথে আপনার ঘটে যাওয়া ঘটনার কি মিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো, আমার কাঁদার কারণটা হলো এটাই, আমি কাঁদছি এটা চিন্তা করে নামাজি হালাতে, আল্লাহর আয়াতে কারিমা যেখানে আল্লাহ বলছে, আমি আল্লাহ পাক
ইমানদার মুত্তাকি মুসলমান বান্দা বান্দীদের কাছ থেকে কিনে নিয়েছি, তাদের জানমাল কিনেছি, বিনিময়ে তাদের দিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদের জান্নাত দিয়েছি। এই আয়াত যখন এসেছে আমি ভাবছি আর চিন্তা করছি, কি চিন্তা করছেন? আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে নেন, একটু খেয়াল করে বুঝে নেন। আমার কাদার কারণটা অন্য কোনো কিছু কারণ ছিল না, আমার কাদার কারণটা ছিল এটাই, কাল কিয়ামতের দিনেতে, মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমি আবু বকরকে দাঁড় করিয়ে বলে, ও আবু বকর দাঁড়িয়ে পড়ো, তুমি তোমার নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত, তুমি তোমার জান মাল যেগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য করেছিলে, সবগুলো তুমি ফিরিয়ে নাও। কেন? আমার পছন্দ হয়নি, তোমার নামাজ আমার পছন্দনীয় হয়নি, তোমার রোজা আমার পছন্দনীয় হয়নি, তোমার হজ, তোমার যাকাত, তোমার তাসবিহ তাহলিল, তোমার দান খায়রাত, তোমার যাকাত, তোমার কুরবানি। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার আল্লাহ পাক বলবেন পছন্দ হয়নি, ফিরিয়ে নাও। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগবেন, আল্লাহ পাক যদি বলেন আবু বকর তোমার সব কিছু ফিরিয়ে নাও, আমি আল্লাহর পছন্দ হয়নি, তোমার নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত, তোমার ইবাদত বান্দিগি, তোমার নামাজ রোজা, তোমার আমল, তোমার জীবন সব কিছু তুমি ফিরিয়ে নাও, বিনিময়ে আমার জান্নাতটা আমাকে ফিরিয়ে দাও। আমি এই ভয়েতে নামাজ পড়তে কেঁদে জারেজার হয়ে যায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, আশারায়ে মুবাশশিরা, দুনিয়ার জমিনে জান্নাতের খুশখবরি পেয়েছিলেন। তার মধ্যে একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই চিন্তা করছেন, আর আজকে আমরা নামাজ নেই, আমাদের নামাজ গাঁট গুনে বলা যাবে, কোন মাসের কোন দিনে কত তারিখে কোন সময়ে কোন ওয়াক্ত পড়েছি যদি খেয়াল করি বলতে পারবো। বুঝতে পারছেন না? আমাদের নামাজ গাঁট গোনা যাবে। টানার মতন মানুষ আল্লাহর নবীর ঠিক পিছনেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন আল্লাহর নবীর সাথে তাকবীরে উলা তাহরিমা বাদতে বা তাকবীরে উলা ফৌত হয়ে যায়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম একজন মানুষের চিন্তা ভাবনা হচ্ছে এই রকম, না জানি আল্লাহ যদি আমার কিয়ামতের দিন বলে আবু বকর তোমার নামাজ রোজা আমার কিচ্ছু পছন্দ হয়নি, সব ফিরিয়ে দাও, আমার জান্নাত আমায় ফিরিয়ে দাও। ভাবতে পাচ্ছেন? ইমানদার মুত্তাকি মুমিন মুসলমান আমরা আমাদের সব কিছু আল্লাহর জন্য করে দিয়েছি, তাই তো নাকি? আমাদের সব আল্লাহর রাস্তায়, আল্লাহর জান্নাত যেন আমরা পাই, বলি ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तकदीर चमकने के तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए,
آثار نظر آئے، تقدیر چمکنے کے آثار نظر آئے، آثار نظر آئے، تقدیر چمکنے کے آثار نظر آئے، آثار نظر آئے، تقدیر چمکنے کے آثار نظر آئے، جب مطلع ہستی پہ سرکار نظر آئے، جب مطلع ہستی پہ سرکار نظر آئے، جیسے ہی خلاب ان کی رحمت کا شفا فانا، رحمت کا شفا فانا، جیسے بھی خلاب ان کی رحمت کا شفا پانا، رحمت کا شفا پانا، جیسے ہی خلاب ان کی رحمت کا شفا پانا، دنیا کی مسیحا بھی بیمار نظر آئے، دنیا کی مسیحا بھی بیمار نظر آئے، آخر میں وہی آئے اول میں جو چمکے تھے، اول میں جو چمکے تھے، جنہیں بول بنا سبحان اللہ، آخر میں وہی آئے اول میں جو চমকে تھے، শেষে তিনি এসেছেন যিনি প্রথমে চমকেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চমকানো মানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি পৃথিবী সৃষ্টির সূচনা লগ্নে প্রতি 1000 বছর অন্তর অন্তর আল্লাহর আসমানে একটা তারকাকে চমকে চমকে উঠতে দেখতাম। একবার জোরে বলুন। আল্লাহ নবীর সাথে সাথে বলছেন, ও জিবরাইল শোনো, ওই আসমানে যে তারকাটা তুমি দেখতে পেতে, ওই তারকাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি তার ভাষায় বলছে, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, सद नाज़िक नबियों के सरदार नजर आए, सद नाज़िक नबियों के सरदार नजर आए। अल्लाहुम्मा सल्ली अला আমার নিন্দার পরহেজগার মুত্তাকিন নামাজি মুসল্লি বাপ জানেরা, আপনাদের খিদমতে শুরু থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত একটা কথাই আলোচনা করে গিয়েছি, রাহমাতাল লিল আলামিন সম্পর্কে। আল্লাহ পাক তানাকে কেমন রহমত করেছেন, সেই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত আমি আপনি, আমরা কতটুকু চিন্তা ভাবনা করলাম, কতটুকু চিন্তা ভাবনা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খোশ মেজাজে বাড়ির মধ্যে প্রবেশ করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছেন দিন দুনিয়ার বাদশা প্রবেশ করছেন, খুব খোশ মেজাজে আছেন, খুব খোশ মেজাজে আছেন। আল্লাহ নবীকে আম্মা জান ইস্তেকবাল করলেন, ইস্তেকবাল করার পরে কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আজকে খুশ মেজাজের কারণটা আমরা জানতে চাই, কারণটা আমি জানতে চাই, আপনি বলুন একটু।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, কু কথা তোমাকে পরে বলছি, কেন আমি খুশি পরে বলছি, আগে তুমি বলো, আগে তুমি বলো আমার কাছে তুমি কি চাও। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে বলছে গো? দিন দুনিয়ার বাদশাহ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, ইমামুল হুদা, সাকি কাউসার, শাফি মাহশর, হাবিবে লবিবে তাবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী স্ত্রীকে বলছেন, ওয়াইফকে বলছেন, আম্মা জানকে বলছেন, বলো তুমি কি চাও আজকে আমার কাছে। আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে আপনি দুটো হাত তুলে আমি আয়েশার জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া চান, আমার জন্য একটু দোয়া চান আল্লাহর কাছে, আমি এটাই চাইবো, আমার নাজাতের জন্য একটু দোয়া চান আল্লাহর দরবারে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দুটো হাত মুবারক উঁচু করে নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার আয়েশার, আল্লাহ পাক আপনি আমার আয়েশার জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আপনি মাফ করে দেবেন, পিছনে যত গুনাহ করেছে আপনি মাফ করে দেবেন, সামনে যত গুনাহ করবে আপনি মাফ করে দেবেন, সে জানা বা জানাতে যত গুনাহ করেছে মাফ করে দেবেন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে মাফ করে দেবেন, সজ্ঞানে যত গুনাহ করেছে মাফ করে দেবেন। আল্লাহ পাক আপনি আমার আয়েশার জাহেরি বাতেনি সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেবেন। যারা বলেন না সুবহানাল্লাহ, মাফ করে দেবেন। হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দোয়া চাইলেন। কে দোয়া চাইলো? স্বামী স্ত্রীর জন্য। রোজ হে কমালি হি কমাল হে, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, वो रोज ही वो रोज है कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, वो रोज ही वो रोज है कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ज़मीं से आसमान तक मका से ला मकान तक, ज़मीं से आसमान तक मका से ला मकान तक, मका से ला मकान तक, मका से ला मकान तक, रोशनी है रोशनी रोशनी है रोशनी, अरे जमाल ही जमाल है। जुरे बोला गलो ना, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, वो रोज गे कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। बशर बशर के वास्ते नजर नजर के वास्ते, बशर बशर के वास्ते नजर नजर के वास्ते, नजर नजर के वास्ते, नजर नजर के वास्ते,
कभी हंसी जवाब गे, कभी हंसी जवाब गे, अरे कभी हंसी सवाल है। खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे, खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे। वो रोज गे कमाल गी, कमाल गे, खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे, खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे। हर एक मकाऊ पर मिले, जिधर कहो उधर मिले, हर एक मकाऊ पर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब गे, जुनूब में जुनूब गे, अरे सुमाल में सुमाल है। खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे, खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे। वो रोज गे कमाल गी, कमाल गे, खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल गे, खुदाए जुल जलाल गी, खुदाए जुल जलाल है। अल्लाहुम्मा सल्ली আলা। ছোটটা কানে লাগছে, ছোট স্পিকারটা অফ করে দাও, ছোটটা অফ করে দাও, যেটা এইদিকে মুভ করা আছে অফ করে দাও, কানে লাগছে। मेरे आंखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में कि नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। वअला आले सय्यिदना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला। वअला आले सय्यिदना। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, अरे नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। नबी बोलेन दया करो, दुख दियो ना काउके। জালিম মানুষ মৃত্যুর পরে
जन्नत पावे न जे। दुख न किसी को, दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है, अरे नाम उसी का लिया करो। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم الله لا ينظر إلى أموالكم وإلى صوركم ولكن الله ينظر إلى أعمالكم وقلوبكم. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. উপস্থিত আজকের বাৎসরিক সালে সাবের মাহফিলে শুধুই জ্ঞানী গুণী দেখপাল পণ্ডিত নামাজি মুসল্লি নামাজের মুসাল্লা দরদি আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ সাথীরা সঙ্গীরা, পাশে অবস্থিতা পর্দার অন্তরালে আলেমা হাফেজা আবেদা ধর্মিকা পর্দানশীন আমার মা ও বোনেরা, শরীয়তের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা আমার স্নেহের ছোট ছোট কচি বাচ্চা ভাইয়েরা, বাদা সলাতুল ইশা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দিগার ওলামায়ে হযরত গণেরা, সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে তশরিফ এনেছেন আমার চাচাজান হুজুর কিবলা, মাশাআল্লাহ তিনিও এসে গেছেন, পরে পরে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। গুনাহগার এসেছি, আপনাদেরই পীরের আওলাদ, ছোট ভাইয়ের মতন। গত 2 বছর আগে সম্ভবত এসেছিলাম, আল্লাহ পাক আনিয়েছিলেন, আবার আনিয়েছেন। যাই হোক, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে পরওয়ারদিগারে বেনিয়াজ আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে এমন একটা মোতাবারক মাহফিলে এসে বসবার মতন, শোনবার মতন, তদনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করার মতন তৌফিক দিয়েছেন। এখানে বসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলাপ আলোচনা শুনে দিন শরীয়তের একটা হলেও মাসআলা শিখে আমরা বাড়িতে ফিরব, বলি ইনশাআল্লাহ। এটা হলো সেই জায়গা যেখানে আমি আপনি বসে আলাপ আলোচনা শুনে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলোচনা শুনে একটা হলো মাসআলা শিখে আমরা বাড়িতে ফিরব। নিজেদের জঘন্য চরিত্রের পরিবর্তন, নিজেদের মধ্যে যা কিছু ওয়াহিয়াতি আছে, নোংরামি আছে, খারাপি আছে, ফাহিশা আছে, সেই সমস্ত কিছুর ট্রিটমেন্ট করে আমরা এখান থেকে বাড়িতে ফিরব। এখানে বসে বসে আমরা
হালাল হারাম সম্পর্কে জানতে পারবো, জায়েজ না জায়েজ সম্পর্কে জানতে পারবো, হক না হক সম্পর্কে জানতে পারবো, সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারবো, ন্যায় অন্যায় সম্পর্কে জানতে পারবো, কোরআন হাদিস সম্পর্কে জানতে পারবো। শুধু তাই নয়, পাশাপাশি আমরা এটাও জানতে পারবো যে সমস্ত আল্লাহর ওয়ালিরা মাহবুব বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরও জীবন চরিত্র নিয়ে আমরা আলাপ আলোচনা করে জানতে পারবো, শিখতে পারবো কেমন আল্লাহর ওয়ালি তারা পৃথিবীর জমিনে ছিলেন, তারা আল্লাহকে খুশি করেছেন, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমস্ত আল্লাহর ওয়ালিদের জীবন চরিত্র নিয়ে আলাপ আলোচনা হবে। কেমন আল্লাহর ওয়ালি, দুনিয়ার জমিনটা তারা কিভাবে অতিবাহিত করেছেন, কিভাবে জীবনটা কাটিয়েছেন, কোন পদ্ধতিতে জীবনটা অতিবাহিত করেছেন, কোন রাস্তায় চলেছেন, কোন রাস্তায় নিজে শুধু চলেননি, নিজের পরিবারকেও চালিয়েছেন, অনুসারী অনুগামীদেরকেও সেই পথের পথিক তারা বানিয়েছেন। আল্লাহর ওয়ালি হয়ে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এইটা হলো সেই জায়গা যেখানে আমরা বসে এই সমস্ত আলাপ আলোচনা জানতে পারবো, শুনতে পারবো, নিজেদের জঘন্য চরিত্রের পরিবর্তন করার নিয়ত করে এখান থেকে বাড়িতে ফিরবো। একটা হলো মাসআলা আমরা শিখে বাড়িতে ফিরবো, বলি ইনশাআল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবুল হাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনেতে একটি জায়গা রয়েছে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনেতে ওই জায়গাটাতে মানুষ বসবে, কোরআনে আলাপ আলোচনা শুনবে, হাদিস শরীফের আলাপ আলোচনা শুনবে, ইজমা কিয়াসের আলাপ আলোচনা শুনবে। শুধু তাই নয়, তাই নয়, সারা সেই জায়গায় বসে হক হালাল সম্পর্কে জানতে পারবে, সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারবে, জায়েজ না জায়েজ সম্পর্কে জানতে পারবে, হালাল হারাম সম্পর্কে জানতে পারবে, ন্যায় অন্যায় সম্পর্কে জানতে পারবে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিয়া পৃথিবীর জমিনেতে ওই জায়গাটাতে তারা যখন বাড়ি থেকে বের হবে, ওই বাড়ি থেকে বের হবে ওই জায়গায় যাওয়ার জন্য, ওই কোরআনের মাজলিসে হাজির হওয়ার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের ডানাটা বিছিয়ে দাও, বিছিয়ে দাও, বিছিয়ে দাও। তোমাদের নূরের ডানার উপর দিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা হেঁটে 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 আমার জান্নাতের বাগানে হাজির হয়ে যাবে। এটা হলো সেই জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে থাকেন, কেন? তারা সেখানে যাবে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে, একটা হলো দিনের মাসআলা শিখে তারা বাড়িতে ফিরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় এসে বসবার মতন, শোনবার মতন তৌফিক দিয়েছেন, তদনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করার মতন, নিয়ত করে বাড়িতে যাবার মতন তৌফিক এনায়েত করেছেন। পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায়, সিজদা আদায় করি, পড়ি সকলে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, ইমামুল মুরসালিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অমীয় বাণী বুখারী শরীফ থেকে এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সামনে রেখে আলোচনা। বা কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনি বলে দিন আমি আল্লাহ পাক আপনাকে জগতের জন্য একটা রহমত করে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমত, দয়াময়, রহমত অনুগ্রহ, রহমত ক্ষমা, রহমত শান্তি। কিসের জন্য? কিসের জন্য? আলাম শব্দের অর্থ হলো জগৎ। আলামুন শব্দের অর্থ হলো জগৎ। আল্লাহ পাক বললেন আলামিন, সমগ্র জগৎ, মানে আল্লাহর সৃষ্টি যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে, আমাদের হুজুরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তানাকে সমগ্র জগতের নবী রাসূল করে পাঠিয়েছেন, রহমত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক শুধু আমাদের এই মনুষ্য জাতির জন্য নবী করেননি। এই পৃথিবীর জমিনে মনুষ্য জাতির আগে জিন জাতি বসবাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেই জিন জাতির নবী করে পাঠাননি, পৃথিবীর জমিনে আমাদের হুজুরকে, আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগৎ বলতে আল্লাহর যত সৃষ্টি আছে, মখলুকাত আছে, প্রত্যেকটা মখলুকাতের আল্লাহ নবী করে পাঠিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গাছ গাছালির নবী, চাঁদ ও সূরজের নবী, পাখ পাখালির নবী, পাহাড় পর্বত নদী নালা, আল্লাহর যত সৃষ্টি আছে, কুদরতি সৃষ্টি আছে, যেটা তিনি নিজ হাতে বানিয়েছেন, শুধু বলেছেন কুন ফায়াকুন, তিনি শুধু বলেছেন হয়ে যাও, সাথে সাথে আল্লাহর হুকুমে হয়ে গিয়েছে। জোরে বলুন। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে আমাদের নবীকে পৃথিবীর জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি চাঁদের নবী না হবেন, চাঁদকে ইশারা করাতে এক ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী যদি সূরজের নবী না হবেন, সূর্যের নবী না হবেন, আল্লাহ পাকের হুকুমে হুজুরের এক ইশারাতে সূর্য মাগরিবের ওয়াক্ত হতে পুনরায় আসরের ওয়াক্তে ফিরে এসেছিল। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের খিদমতে তাশরীফ এনেছেন সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আমার চাচা যান, উনি আপনাদের খিদমতে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ঘরের মানুষ, তাই তো নাকি? যে চাচা যান হুজুর কেবলা এসেছেন, সকলে খুশি তো নাকি গো? যে হ্যাঁ, মাশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আমি আপনাদের খিদমতে এসেছি, নগণ্য গুনাহগার, ছোট মানুষ। যাই হোক, বলার অনেক ছিল, যতটুকু আল্লাহ বলিয়েছেন, বলার অনেক ছিল নয়, যতটুকু আল্লাহ বলিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওপরে যেন আমাদের ইস্তেকামাত থেকে আমলে জিন্দেগি তৈরি করার মতন তৌফিক দান করেন। শেষে একটাই কথা বলবো, আলোচনা যেখানে রেখেছি সমাপ্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে চাইলে আবার আলোচনা হবে। জীবনটাকে রাহমাতাল লিল আলামিনের সুন্নাতের ওপরে, পেরেবির ওপরে তৈরি করুন। শুধু নিজে নয়, নিজের পরিবারটাকে সেভাবে তৈরি করুন। আর পরিশেষে আমি একটা কথা আপনাদের খিদমতে বলতে চাই, আমাদের আমল জিন্দেগিতে, আমাদের সমাজে
অনেকে আছে সমাজে দুটো কথা বলে শেষ করব, চাচা এটাকে ইজাজত নেব, দুটো কথা বলেন। যে আমাদের সমাজে লক্ষ্য করা যায় অনেক বাড়ি আছে, আল্লাহর ডাক হলে সেই বাড়ি থেকে, আল্লাহর হুকুমে সেই বাড়ি থেকে কোনো একজন ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করলেন, বাড়ি থেকে কোনো একজন ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্তেকালের পরে আমরা কিন্তু আমাদের খেয়াল চলে যাই, ফোকাস হয়ে যাই, খেয়াল পড়ে সেই মানুষের সাবরেসানি করা, তাই তো নাকি? আমরা 4 দিনে বলুন, 7 দিনে বলুন, 40-এ বলুন, করি না যে করি, সাবরেসানির দিকে আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ, ওগুলো করতে হবে। কিন্তু আমাদের সমাজে খুব কঠিন পরিস্থিতি এটা, যে ব্যক্তিটা ইন্তেকাল করলেন, সেই ব্যক্তির সাবরেসানি করার জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করতে রাজি আছি, হাজার হাজার টাকা আমরা খরচ করি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই মানুষটার যত জীবনে নামাজ কাজা হয়েছে, ওই নামাজের কাফারা কিন্তু আমাদের খেয়ালই থাকে না। ওই মানুষটা কবরে গিয়ে আযাব হবে কিন্তু। সেজন্য প্রত্যেককে বলবো এই কাফারার দিকটা খেয়াল রাখবেন। সমাজে এগুলো আমাদের উঠে যাচ্ছে, খেয়ালই নেই, জানি না আমরা। ইন্তেকালের পরে পরই এই কাফারাটা আদায় করে নেবেন, সাবরেসানি আলহামদুলিল্লাহ হোক। আর একটা কথা, আমি অনেক মুরব্বীকে দেখেছি, অনেক মানুষকে দেখেছি, নামাজ পড়েন কিন্তু সূরাতুল ফাতিহাটা পড়তেই পারেন না। নামাজ পড়ছেন কিন্তু সূরাতুল ফাতিহাটাই পড়তে পারেন না। আশা রাখবো, কারণ সূরা ফাতিহা যার ঠিক হলো না, তার নামাজই হলো না, তার নামাজই হলো না। তো আমি বলবো, যতটুকু চেষ্টা করবেন সঠিকভাবে, শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজটা আদায় করার। এই দুটো কথা আপনাদের খিদমত থেকে বলে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন জীবনে আমলে জিন্দেগি তৈরি করার। মাশাআল্লাহ, চাচাজান হুজুর কেবলা এসেছেন, ওয়াজ নসিহত করে আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন, দোয়া রাখবেন। ফুরফুরা শরীফ বেলপাড়া থেকে এসেছিলাম, আপনাদের ছোট ভাইয়ের মতন সৈয়দ ইমাদউদ্দিন। আমার পরিচয় আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, বলাটাও বিয়াদবি, তথাপিও আপনাদের জানাবার উদ্দেশ্যে বলা। একদিকে যেমন আওলাদে হোসেন বুখারী, আমি হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহির বংশধর, আরও একদিকে আওলাদে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সেজ সাহেবজাদা আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সুযোগ্য নাতি আমি, হুজুরের নাতি আমি, পীরজাদা সাফিরি সিদ্দিক হুজুরের ভাগনা। যাই হোক, দোয়া রাখবেন, পড়াশোনা করি আল্লাহ পাক যেন আলেমে হাক্কানি করেন, ইলম অনুযায়ী আল্লাহ পাক যেন সকলকে উভয়কে আমলে জিন্দেগি তৈরি করার মতন তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন।